ওই আমি দুলালিনী দাই গ্রামে গঞ্জে তাই করে বেড়াই। ওই আমি দুলালিনী দাই গ্রামে গঞ্জে তাই করে বেড়াই। হরি বল হরি বল। আমাকে চিনতে পারছেন তো? চিনতে পারছেন না? কি করে চিনতে পারবেন? মোটর সাইকেলের মতো তো আমার পাছার মধ্যে নাম্বার প্লেট নাই যে চিনতে পারবেন। আমি হচ্ছি দাইমা গো দাইমা। তাই কি বলে জানেন? আর বেটা হলে লিব টাকা, আর বেটা হলে লিব টাকা, বেটি হলে লিব পাঠা। আমি দুলালিনী দাই গ্রামে গঞ্জে তাই করে বেড়াই। আমি দুলালিনী দাই। আর বলবেন না বয়স হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে। তাও একটা জিনিস আমার এখনো শেষ হয়নি জানেন, শখ। এখনো যদি মনে করি একটা ইয়ং ছেলেকে বিয়ে করে তাকে বুড়ো করে দেবো, কিন্তু আমি বুড়ো হবো না, যেমনকার এরকমই থেকে যাবো। ও মা টুরু লাভ। দেখি বাড়িতে কেউ যদি আসে। ও দাইমা, ও দাইমা, ও দাইমা। দেখেছেন দেখেছেন, এখন বিশ্রাম করার জন্য বসলাম, তাও কে যেন ডাকছে ছাগলের মতন। কে রে মা? আমি রাজবাড়ি দাসী। ও রাজবাড়ি খাসি? না না দাসী। ও মাসি? না দাসী। দাঁড়া মা দাঁড়া, দরজাটা আগে খুলে নি, তারপর গল্পটা তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাঁড়া। কি বলবো, বয়স হয়ে যা, ভালো করে হাঁটা চলাও করতে পারি না। দাইমা তাড়াতাড়ি বের হন। দাঁড়া রে মা। দাইমা, দাইমা। হ্যাঁ খুব সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ। হ্যাঁ, ঠিক রে। রানীমার না বাচ্চা হবে। দেখছেন, মায়ের খাবেন না মেয়েটা। রানীমার বয়স কত রে? 90। দেখছেন, এই বয়সে কারো বাচ্চা হবে? মরবে না লোকটা, বলেন তো। সত্যি দাইমা, সত্যি রে? সত্যি তোর চোখের কিরা সত্যি বলছি। সত্যি হবে রে? সত্যি হবে। রানীমার বাচ্চা হবে? হ্যাঁ, বাচ্চাটা কে দিল রে? ভগবান। ভগবান। জানো তো গাছ থাকলে ফল দিবে। তা তো জানি। বাগুন গাছ যদি এখনকার দিনে থাকে কি না, হ্যাঁ, দেখবি যে বাগুন গাছটা নরম পড়ে গেছে, কিন্তু তাও বাগুন দিচ্ছে কেন? বাগুনটাও একটু ক্যাট। ক্যাট। ঠিকই আছে, রান্না ওইরকম ক্যাট মাল হবে। তাড়াতাড়ি চলুন। শোন, কে? ব্যাপার হচ্ছে কি, আমি যেতে পারি জানিস, রাজবাড়ি যেতে পারি, হ্যাঁ, কিন্তু তার আগে একটু চুলকা চুলকি করে লে। চুলকা চুলকি ঠিকই আছে, এবার না চুলকাবে না আগে। হ্যাঁ শুরু কর। এ মনে ঘুরবো। দাইমা, হ্যাঁ পুরো হালুন। এ কি রে, তুই আমাকে হালতে কেন বলছিস? আরেকটু আরেকটু। আরো। হ্যাঁ, হ্যাঁ। এই 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 এই, এটা কি করছিস রে? চুলকা চুলকি। দেখেছেন? আরে তা না, মানে তুই কি দিবি আর আমি কি নেব। ও চুক্তা চুক্তি। চামড়ার মুখ স্লিপ করে গেছে গো। চুক্তা চুক্তিকে বল দিছি চুলকা চুলকি। শোন, কে? ব্যাপার হচ্ছে কি, রাজবাড়ির ব্যাপার তো। হ্যাঁ, বেশি কিছু নিব না জানিস। কি? এই যে আমার একটা নতুন শাড়ি আছে জানিস, নতুন গতকালকে পাকো হাট থেকে কিনে নিয়ে আসলাম। পুরাই পাইছিল নাকি? পুরাই পাইছি মানে, দাম লিছে 300 টাকা। 300 টাকা? হ্যাঁ নতুন রে। এটা আমি ফেলেছিলাম পাকুয়াত। আরে ডিজাইন করে এগুলা মাল, তুই জানিস? ডিজাইন। বলছি কি, বেশি কিছু নেবো না জানিস। কি? একটা শাড়ি নেবো, একটা শাড়ি একটা ছায়া নেবো, দিব। একটা ব্লাউজ কুচকুচু নেবো, কুচকুচ সবই দেবো। আর একটা ব্লাউজের বাচ্চা নেবো। সবই দেবো, সবই দেবো। দিবি? হ্যাঁ, আর বলছি কি, কি? আমি না 101 টাকা নেবো, দিবি? 101 টাকা? হ্যাঁ বেশি নেবো না, 101 টাকা। হ্যাঁ দিব। দিবি তো? দিব। মাইরি বলতো। মায়েরই বলতে পারবো না। কেন, তাহলে কেমন করে হইলো রে? দিব বলছি তো। না তুই মাইরি বল যে 101 টাকা দেবই। আমি কার কাছে চাইবো? কমিটির লোকের কাছে। এই দিবে দিবে। না দিবে না। দাইমা, নানি শোন, মারা যাবে। মারা যা, 101 টাকা না পাইলে কিনা হ্যাঁ। তোর বেতন থেকে 100 টাকা কেটে নিবো আমি। আগে কথা দাইমা, বলো। দিব
দিব দিব দিবি তো? দিব দিব বলছি কি দাসি, হ্যাঁ তুই যে আমাকে খবরটা দিলি না, তোর খবর শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা শুনবি? শুনবো। ওই আমার কপাল ফুলেছে, পুরা গাছে বাগান ধরেছে। বলি না না রানীমা বয়স্ক, হ্যাঁ, ওর পেটে সন্তান ডাকছে না, হ্যাঁ। ওই জন্য গানটা মনে পড়ে গেল। ঠিক আছে ওই আমার কপাল ফুলেছে, পুরা গাছে বাগান ধরেছে। মা, মেয়েটা কত শয়তান রে। এবার কোন দেশ এইভাবে করে এটা? এটা জানিস না? না এটা যে ঘোড়া ড্যান্স, ঘোড়া ওটা ড্যান্স। ঘোড়া ড্যান্স হ্যাঁ, বলছি কি চল, দেরি করিস না, লাঠিটা আমাকে দে। ওইটা নে, আমার ওইটা নে। দাসি রে, একটা কথা বলবো, হ্যাঁ তাহলে তুই শুন, আমি বলছি। হ্যাঁ, ঠিক আছে ওই আমি দূর হইতে শুনতে পাই, কে যেন ডাকে আমায়, বাঁচার নারী করিতেছে দান। দাইমা ও দাইমা দাইমা খাই চলবো না দাইমা দাইমা কি হলো কি হলো রে? পড়ে গেছিলা আর বলিস না, তোর সঙ্গে যেতে যেতে আমার একবার কামার টানাটা ভেঙে গেল রে। কোমরটারা ও কোমরটা, বলছি কি শোন, এই একটু তুল তুল তুল। আইয়ো গো। বলছি কি শোন, আমার এখন বয়স হয়ে গেছে, আমি কি তোর সঙ্গে দৌড়াতে পারবো? না না আর কত দূর আছে রে? এই চলে এসছি আর অল্প চলে এসছি। চল চল, আস্তে আস্তে নিয়ে চল মা, নালে যা দুটা দাঁত আছে ওই দুটা দাঁতও থাকবে না। হ্যাঁ, চল চল, আস্তে আস্তে নিয়ে চল। হ্যাঁ, ঠিক আছে ঠিক রে। এ তুই একবার গলি গলি দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছিস। চলে এসছি এই যে ও, এটাই গেট হইলো। বলছি কি, এই রাজবাড়ির ব্যাপার তো, কেমন করে ঢুকতে হবে তুই একটু দেখাই দিলে ভালো হয়। কেমন করে রাজবাড়ির ব্যাপার না, কেমন করে ঢুকতে হবে একটু দেখাই দে। আমি হ্যাঁ, আমি তো দৌড় মারে ঢুকে যাই আমি তো দৌড় মারে ঢুকতে পারবো না রে। আমি ছোট না আহ, চল 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 চল, সামনে সামনে চল। এ কি রে, ঘুমটা টেনে কোন বহু বসে আছে রে? দাইমা তাই মা, দাইমা হচ্ছে না 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 ও রানীমা আমি যে আরে সহ্য করতে পারছি না। রানীমা চলে এসছি আমরা ধাত্রীমাকে নিয়ে এসেছো মা? নিয়ে এসছি আহ, এ কি ধাত্রীমা, তুমি এসেছো? আমি যে আর উদরের যন্ত্রণা সহ্য করতে পারছি না। রানীমা, আহ! আপনি সহ্য করতে পারছেন না, তাহলে নিয়েছিলেন কেন সহ্য যখন করতে পারবেন না তো? হ্যাঁ, তাড়াতাড়ি করুন হ্যাঁ, করছি করছি মা, করছি, দাঁড়াও, দাঁড়াও। ধাত্রীমা, আমি যে আরে সহ্য করতে পারছি না। ধাত্রীমা, আমায় ধরো, আমায় ধরো, এই তো ধরেছি তো মা, ধরেছি। ধরো ধরো ও গো দাইমা। হ্যাঁ?
বলো। মানে আপনার মুখটা আমি দেখতে পাচ্ছি না তো, আপনি কান্না করছেন না হাসছেন আমি বুঝতে পারছি না, মুখটা একটু দেখালে ভালো হয়। এমন পয়সা দিল রানীমা রাজবাড়ির লোক, শুধু গান্ধীজি টাকলুটা আছে দেখছেন, একটাও চুল নাই মাথায়, এগুলা পয়সা চলবে না, তুই নিয়ে নে মা। এই দাসি রে দাসি, শোন শোন শোন। কি হলো কি হলো বলছি কি শোন, কি হলো? ব্যাপার হচ্ছে কি, তুই তাড়াতাড়ি গিয়ে, মানে রানীমার কন্ডিশন খুব খারাপ। খুব খারাপ। আরে হ্যাঁ, কি করতে হবে? তুই তাড়াতাড়ি গিয়ে গরম জল নিয়ে আয়, দৌড় 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 ঠিক আছে, দৌড় ঠিক দৌড়। আছে। এই শোন 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 শোন। হ্যাঁ, কি হলো? আর বলছি কি, হ্যাঁ। আর বলছি কি ছিঁড়া ন্যাকড়া নিয়ে আসবি। ছিঁড়া ন্যাকড়া, ঠিক যা যা আছে। যা, দৌড় 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 দৌড়। এই শোন 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 শোন। আবার ফের কি হলো? আর বলছি কি সরষের তেল নিয়ে আসবি। হ্যাঁ আর তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, দৌড়ে যা। এই শোন শোন। আর বলছি কি, কি? একটা বাঁশের নীল নিয়ে আসবি, বাসে নিলে কি হবে? ছেলেটা নাকটা কাটতে হবে। ও ঠিক আছে, দৌড়ে ঠিক যা আছে। দৌড়ে যা দৌড়ে যা। ঠিক এই আছে। শোন 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 শোন। আর বলছি কি 100 কেজি চাল, হ্যাঁ। 100 কেজি ডাল, 100 কেজি আলু, হ্যাঁ। এগুলা নিয়ে আসবি। কেন বলতো? কেন? বাড়ি গিয়ে খিচুড়ি করে খাবো রে। খিচুড়ি করে? হ্যাঁ, আমার বাড়িতে কেউ নাই, কেউ নাই? এগুলা জিনিস যদি নিয়ে আসিস না, হ্যাঁ। তোকে আমার বাড়ি লেগে তোকে খিচুড়ি খাওয়াবো। ঠিক আছে। আর 101 টাকাটা নিয়ে আয় আগে তাড়াতাড়ি। আগে একশো। এই যে এখানে বসে আছে চশমা আলাটা, 101 টাকা না হলে ছাড়বি না, নাহলে রানীমা মরে যা। দাইমা, আপনি হুরকি মারবেন না তো। ওকে নাকি ওকে ওকে। অজ্ঞান হয়নি, টাকা দিবে না মানে টাকার বাপ দিবে, আমাকে যাইতে দে। তুই যা জিনিস গেলা লিয়ে আয়। কাকি কাকি গে কাহা যাচ্ছে গে, টাকাটাকে দিয়ে যা। রানীমা আপনার রাজ্যের লোক এরকম 100 টাকা দিতে ভয় করছে। দাইমা, এই বলছি কি কই তেল কই রে, সবই আছে, সবই আছে। দে দে তেল দে তেল দে। এই যে বুঝতে পারছি তোদের রাজ্যের লোক টাকা দেয় না, সব হচ্ছে চিপা। চিপা। হ্যাঁ, দাইমা এসে দাইমাকে টাকা দিতে হয় জানে না। রানীমা টাকা না দিলে আমরা কি করে দেবো? রানীমা কেন দেবে, রানীমা তো এখন ব্যস্ত, রানীমা টাকা দিবে। বাবু তো দিবে। হ্যাঁ, তোর টাকা নিয়ে আয় আগে যা। বাবু দিবে না, তার ছোট বাবু দিবে, নিয়ে আয়। না মেজো বাবু দিবে না। যা, নিয়ে আয়, টাকা নিয়ে আয়। টাকা দিবে না। যা। ও দাইমা, দাইমা, কোথায় তেল মাখছো? কোথায় তেল? তুই কি বললি বুঝতে পারলাম না। কোথায় তেল মাখছো? ও এটা বুঝতে পারলি না? না। শোন, এখন হচ্ছে ইন্টারনেটের যুগ। কেমন? যেমন এই জায়গায় ফোন লাগালে হ্যাঁ। লন্ডন লন্ডন, আমেরিকায় আমেরিকা। ফোন লাগছে, হ্যাঁ লাগছে। সেই রকম আমার পেটে তেলটা লাগালাম, হ্যাঁ। বুঝতে পারলাম রানীমার পেটে বাচ্চাটা এক সাইড হয়ে গেছে। এক সাইড হয়ে গেছে। হ্যাঁ। কি করতে হবে? ওইটাকে এখন ঘায়ে নিয়ে আসতে হবে। খাইয়ে। হ্যাঁ, মাছ দেখবি যদি উপরে থাকে কি নাই, হ্যাঁ। হ্যাঁ, বড় মাছ যদি থাকে লোকে বলবে যে ঘায়ে আগে ভরেলি, ঘায়ে ভরেলি, এইরকম। এখন বাচ্চাটাকে আমি ঘায়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক ঠিক আছে। হ্যাঁ, বলছি কি টাকা দিল টাকা দিল না। তাহলে কাজ হবে না, নকল নকল 200 টাকা দিচ্ছে। তো নকল তাহলে রানীমা থাক না না মারা যাবে। না, মারা না, যাক। না, তাই টা- না। টাকা না আপনি হুরকি মারবেন না তো, দাইমা তাড়াতাড়ি করুন না। টাকা না পেলে কাজ হবে না, টাকা লাগবে, টাকা লিয়ে আয় তোরা, ও দিদা। টাকা না হলে কাজ হবে না। হ্যাঁ, বলছি কি টাকা নাই, হ্যাঁ, আদমন আদমন চাল দিয়ে দিও। মায়ের বিদ্যা, মায়ের বিদ্যা দিবে দিবে। কি বলবো, দুঃখের কথা, এই, কথা কথা। কথা। ঠিক আছে, বলছি কি ধর ঠোঙাটা ধর। দাইমা, আমার উদরের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, তুমি কোনো একটা ব্যবস্থা করো। দাইমা। কি হলো দাইমা? মাগি কি হলো বলছিস? হ্যাঁ? দাইমা আমাদের গাল দিচ্ছ? তুই
বলছি কি জানিস কি মানে আমাকে তোরা টাকা দিসনি তো ওই জন্য হচ্ছে রানীমা মনে হয় আমাকে লাত মারছে রানীমা লাত তোরা মারছে আমাকে টাকা দে মা টাকা টাকা দে নাহলে আমি লোকের কাছে টাকা চাইতে চলে যাবো চল যাও চল যাও বলছি কি টাকা নিয়ে আয় টাকা দিচ্ছে না ও দিচ্ছে না বলছি কি শোন এই এর আগে কি না হুম রানীমা যখন 6টা ছেলে হয়েছিল জানিস হ্যাঁ কোনোদিন আমি প্রসব যন্ত্রণার কাজ করেছি হুম কোনোদিন কিন্তু লাত মারেনি গো লাত মারেনি আজকে লাত মারছে হঠাৎ কেন রে কি জানি আমার মনে হচ্ছে কি জানিস কি গর্ভের মধ্যে মনে হয় ছেলেটা বড় আছে বড় তাও ধরে নে 7 কেজি বাপ রে এত হ্যাঁ ওইরকমই মনে হচ্ছে বলছি কি কি টাকা কই রে টাকা রাখা পরে তাই মা তাহলে কাজটা পরে হোক নাকি না না রানীমা মারা যাবে না হ্যাঁ, ঠিক আছে বলছি কি এই রানীমা লাত মারছে কি না এভাবে আর রানীমাকে আমি কাজ করবো না প্রসব যন্ত্রণার কিভাবে যে গরু দুধ দুইতে দেয় না তাকে লোকে কি করে গো ছান দেয় না হ্যাঁ রানীমা প্রসব যন্ত্রণা কাজ করতে দিচ্ছে না রানীমা এখন ছান দেবো ঠিক আছে ছান দিয়ে কাজ শুরু করবো রানীমা যাবে কোথায় এই, কি দাইমা আমার পা কেন বাঁধছো এই, কে হ্যাঁ বলছি কি এখন কি না হ্যাঁ ওইদিকে তাকাবি কেন জানিস কেন তোরা যদি প্রসব যন্ত্রণার কাজে একবার দেখে নি, হ্যাঁ জীবন আর বিবাহ করতে চাইবি না তার জন্য তোরা ওইদিকে তাকা ঠিক আছে বিয়া করবো না ওইদিকে তাকা কই গো রানীমা কান্দিস না নুনু কান্দিস না কান্দিস না নুনু কান্দিস না দেখেছিস দাসি রে রাজবাড়ির ছেলে তো হয়তো ভালো মন্দ খাইয়েছিল গো দেখেছো কাজল তাজল একবার তিলক তিলক কাটে বাইরে গেছে পেট থেকে রাজার ছেলে তো মনে হচ্ছে এরা পায়খানা টায়খানা মনে হয় করে না ছেচা সব বলছি আগে। কি শোন কে বাসের নীল নিয়ে নারকার নারকার জি, জি, জি। বলছি কি দাসি কি আগেই তোকে বলেছি আমি চোখে কম দেখি হ্যাঁ। তুই আমাদেরকে লক্ষ্য করবি হ্যাঁ ঠিক আছে আমি এখন নার কাটছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কাটুন হ্যাঁ হ্যাঁ তাইমা তাইমা দেখুন তো দেখেছেন গো চ্যাংটা ঝুনুটা কেটে দিয়েছি এখন কি হবে বলেন তো আমার কাছে বুদ্ধি আছে কি রে চুল লাগে চুন হ্যাঁ। আমি শুনেছি ছাই পরা দিলে ভালো হয়ে যায় না চুন দিলে ভালো হয়ে যাবে চুন দিলে হয়ে যাবে হ্যাঁ কেউ খৈনি খান গো একটু দিয়ে যান তো একটা চুনটা লাগাই দি এই না কাজ করাই লিলি তোদের মতন দাসী দেখিনি তাইমা তেল কোন লাগাচ্ছ পেছন দিকে ও পাছায় কেন তেল লাগাছিস হ্যাঁ তুই জানিস না রে না যে মায়েদের সন্তান ছোট থাকে হ্যাঁ হুম ছোট যখন থাকে সেই মারা যদি তার ছেলেকে পাছায় তেল দেয় কি হয় জানিস কি হয় ছেলেটা যখন বড় হবে হ্যাঁ যদি তেল লাগায় ছেলেটা বড় হবে তখন পাতবে কেমন জানিস কেমন হ্যাঁ এরকম আওয়াজ এরকম হ্যাঁ আর যদি তেল না লাগায় আর কেমন সেই ছেলেটা পাতবে কেমন জানিস কেমন ভাই আশেপাশে কেউ যদি থাকে কি নাই অজ্ঞান হয়ে ফিট হয়ে যাবে একটা না আমার পিসা আছে এরকম খুব পাতে হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু টাকা বাঁচে না রানীমা গো রানীমা বলো দাইমা আমি এত বড় কাজ করলাম তাও টাকা দিলেন না ওই তো আজকে চাঁদ সদাগর গিয়ে সুসন্তান জন্মগ্রহণ করেছে নারী চেতন হয়েছে তাহলে আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে যাব লিখন লেখার জন্য দাইমা আজ
আজ আমাদের এই ৬ষষ্ঠীর দিন। ঠিক বলেছি। চলো আমরা আতুর ঘরে আমরা নিশি যাপন করব। বেশ, এই যে নিন আপনার সন্তানকে। এই তো সমস্ত চম্পা নিস্তব্ধ হয়ে পড়েছে। এই মুহূর্তে লিখন লিখে আমি যাবো নিজের আলয়ে। ও লিখন লিখিব বাছার ললাটে, ইয়োরে বাছার আয়ু লিখলাম মাত্র ১২ বছর। ইয়োরে ১২ বছর মধ্যে বাছার বিবাহ হইবে। ওরে বিধি যাহা লিখে তাহা ফলিবে নিশ্চয়। ওরে বিয়ের রাতে বাসর ঘরে দংশাইবে না গে। ওরে তাহার স্ত্রী অতিশয় পতিব্রতা হবে। ওরে স্বামী বক্ষে লইয়ার সতী ফাঁসিবে সাগরে। ওরে দেবতা নগরের বাছা প্রাণ ফিরে পাবে। ও লিখন লিখিলাম বাছার ললাটে, বিধি যা ললাটে যা লিখে সেটা খণ্ডন করবার কোনো উপায় নেই। তাই আমি যাহা বিধি লিখেছি ওই বাছা ললাটে সেই লিখন অবশ্যই ফলবে। এই পৃথিবীতে যত জীব আছে সমস্ত জীবের ললাটে লিখন আছে। যার যেরকম আয়ুকাল নির্ধারণ করা আছে তার এক মুহূর্ত বেশি হবে না। পৃথিবীতে জীব আসার আগেই তার আয়ু নির্ধারণ করা হয়ে যায়। তাই আমি আর বিলম্ব করবো না, লিখন শেষ হয়েছে, আমি ছুটে যাই নিজের ঘরে। এ কি ধাত্রীমা? এ কি? কে? এই আতুর ঘরে কেউ বসে? শোনো ধাত্রীমা, আমি বিধাতা। বিধাতা? হ্যাঁ ধাত্রীমা, তুমি কি সৌভাগ্যবান। সত্যই বলেছে, সত্যই তাই বলেছে। তোমার এই চর্মচক্ষুতে আমায় দর্শন করে ফেলেছো। আমি লিখন লিখতে এসেছিলাম, আমার পথ ছেড়ে দাও। বিধাতা, এই বাছার ললাটে এমন কি লিখেছো একটিবার আমাকে বলে দিয়ে যাও। অবশ্যই বলে দেবো, কিন্তু সাবধান, এই কথা কখনো তুমি কারো কাছে প্রকাশ করতে পারবে না। বেশ, কারো কাছে আমি প্রকাশ করবো না। আর আমি অভিশাপ করে গেলাম, তুমি যদি কারোর কাছে বলো তোমার এই মানুষ দেওয়ার থাকবে না, তুমি শিলায় পরিণত হয়ে যাবে। বেশ। এসো ধাত্রীমা। এ কি ঠাকুর, রানীমা 6 সন্তান হারাবার পর পেয়েছিল, এই কনিষ্ঠ পুত্র তাকেও কেড়ে নিলে। এমন যখন লিখন লিখেছিলে, কেন কেন দিয়েছিলে রানীমার পেটে 12 বৎসর লেখাপড়া, 12 বৎসর বিয়ে। সেই বিয়ে রাত্রে বংশাবে কাল লাগে, হায়রে নিষ্ঠুর নিয়তি। এই কথা আমি যদি কারো কাছে প্রকাশ করি, আমি নাকি সঙ্গে সঙ্গে শিলায় পরিণত হয়ে যাব। হায়রে আমার ভাগ্য। এই কথা শুনলাম, কিন্তু আমি কারো কাছে প্রকাশ করতে পারবো না। না না, এই মাত্র রানীমাকে জাগিয়ে তুলে আমি নিজের সন্তানের কাছে চলে যাব। রানীমা, ধাত্রীমা? রানীমা গো। তোমার চোখে জল, তোমার কি হয়েছে? রানীমা, আমার সন্তানের কথা খুব মনে পড়ছে গো, তাই। কি বলছো তুমি? হ্যাঁ গো। তোমার সন্তানের গৃহ মাঝারে রয়েছে বলে তোমার মনখানা বড় ব্যাকুল হয়ে গেছে। হ্যাঁ রানীমা। তাই তাই তোমার আমি আর বিলম্ব করাবো না,
চলো, তোমার যা কিছু দেনা পাওনা রয়েছে সমস্ত কিছু আমি দিয়ে তোমায় বিদায় করব। রানীমা গো, আমি 101 টাকা পাইলাম না যে। বেশ মা, এক কাজ করো, তুমি সারা চম্পকনগরে যাও, আমার নাম বলবে, তাহলে সবাই তোমায় দান করবে। দেবে তো? হ্যাঁ, আপনি বলবে যে লক্ষ্মীন্দরে জন্মগ্রহণ করেছি, আমি হলাম ধাত্রীমা, আমি ধুলমুলে ফেলতে যাচ্ছি, সেই জন্য আমায় কিছু দান দক্ষিণা করো। তাই? হ্যাঁ, রানীমা দেবে তো? অবশ্যই দেবে। বেশ বেশ। ওগো আমার চম্পকনগরের মা মাসিরা, কাকু জেঠুরা, আমার লক্ষ্মীন্দরে জন্মগ্রহণ করেছে, তাই ধাত্রীমা ধুলমুল ফেলার জন্য যাবে, আপনারা রাস্তা দেবে এবং যা কিছু আপনাদের সামর্থ্য যথাকিঞ্চিত দান করবে। তাইলে আর কেউ কেউ বিলম্ব করো না, আঁচলের গিট খুলে নাও, এখন টাকা দিতে হবে। আর কেউ খচর মচর করবেন না, টাকা খচা খচ বাহির করে দিয়ে দিবেন। দাও টাকা দাও, টাকা দাও। এই মা, চল রে মা, বাধাই করতে যাব। হ্যালো, সুতেলা সাঙ্গোয়া খাটিয়া বার, আরে সুতেলা সাঙ্গোয়া খাটিয়া বার, আরে সাজিয়া সাজাই কে জিও জিও ফুলঝুরি। সৈয়াজি 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 দিলवा মাগেলে গামছা বিছাই গে, সৈয়াজি দিলवा মাগেলে গামছা বিছাই গে। अरे जुल्फी सटावे बहुत हमके, अरे जुल्फी सटावे बहुत हमके, अरे टीबरी बुताई के सैयाजी 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 दिलवा मांगे ले गमछा बिछाई के, सैयाजी दिलवा मांगे ले गमछा बिछाई के। ओ गुरुमा আমাদেরকে চিনতে পারছেন গো? আমরা এই যে মাসি, আমরা হিজড়া মাসি আছি গো, চিনতে পারছো? আমরা ছেলে বাচ্চা নাচাই বেড়াই, চিনতে পারছো? এই বহিন চিনতে পারছিস আমাকে? ওই যে তোর বেটাকে নাচাতে এসেছিলাম, চিনতে পারছিস তো? গুরুমা, আমাদের গুরুমায়ের কি হয়েছে গো? গুরুমা পায়ে লাগি গুরুমা, পায়ে লাগি। দে টাকা পয়সা দে। এই যে আমাদের গুরুমার কি বলবো, সারাদিন টাকা দে টাকা দে টাকা দে, কি বলবো মাসি, প্রতিদিন তো বাচ্চা চ্যাংড়া নাচাই, 1 টাকাও দেয় না, কোনো সময় বলে 500 টাকা নিন, আরো ওই সপ্তাহে আসবেন 1000 টাকা দিব। গুরুমা গো, আমাদের আজকে না টাকা কামাই হয়নি, তার জন্য বলছি কি চলো ওই যে সদাগরের বাবুর বাড়িতে বাচ্চা হয়েছে নাকি। মাগি টাকা কামাই করতে পারিস না, সাইয়াজি লাগাই দিয়েছিস ঘরের মধ্যে, খেয়ে দিয়ে তোদেরকে নিয়েই পুষছি মাগি। ও গো গুরুমা কেনে পাঠাতা পাঠাই, মুখে পা ভরে দিব ভাবে করলে। ও মা টাকা দে। আমারে খাচ্ছিস, আমারে পড়ছিস, আর তোরা টাকা দিতে পারছিস না। বিল্লা দাও একটু, চাঁদ ভাই দিয়ে তুলো, মাগিকে দিবে না টাকা, কেন দিবে না, দাও টাকা ভালো দেখাই। মাগি বের কর বের কর টাকা মাগি। কি হয়েছে গো গুরুমা, গুরুমায়ের কি হয়েছে তে? এই শোন, হ্যাঁ বেলুন, ব্যাগটা শুধু ধরে বেড়াচ্ছি, টাকা পয়সা নেই, বুঝলি, ধান্দা বান্না করতে হবে। ঠান্ডা বাদ তো করতে হবে গুরুমা। খোঁজ খবর নিলি?
খবর ওই যে এই যে দাইমার বাড়ি গেছিলাম। গেছিলিস? হ্যাঁ, তুমি বলেছিলে যে দাইমার বাড়ি যা। হ্যাঁ। গেছিলাম, দাইমা বলছে সদাগর বাবুর বাড়িতে একটা বাচ্চা হচ্ছে ছোট। এ দাইমা ঘরে জাগে মা, তুই ধান্দা মান্দা করিস না, আমাদের লস করে দিবি। এই তুই ঘরে যা মা। ও দাইমা, ও দাইমা। ও বহিন বেটি, ওই কোনা যাচ্ছে কে? হ্যাঁ বহিন বেটি, এই আমাদের লস করে আমাদের দে। বিল্লা হয়ে যাবে না মা? গুরু, চল, হ্যাঁ চল, ঠিক পালা আছে, চল। ঠিক আছে চলো। গুরুমা বলছি কি, আপনি একটা গান ধরেন, তোমার গানের ছন্দে ছন্দে যাবো আমার হিজড়েগুলো। জামাই আমার কালো, হাজারি ফুলের আলো। জামাই আমার কালো, হাজারি ফুলের আলো। এই দয়াল আমারে হিজড়ে বানালো, কিছুটা আধার কিছুটা আলো। এই দয়াল আমারে হিজড়ে বানালো, কিছুটা আধার কিছুটা আলো। মা দাসী, এই নাও তোমার ভাইকে তুমি খেলাধুলা করো। গুরুমা চল চল। চলো চলো চলো, একটা মনে হয় সদাগর বাবুর বাড়ি। গুরুমা, গুরুমা গো, এত বড় বাড়ি, মনে হয় সত্যি ভালো ভালো ছেলে থাকবে মনে হয় গুরুমা, না? হ্যাঁ, কত আর তুই ছেলে ধরবি আর ছাড়বি বেটি। কি বলবো, তবুও তো রসের জ্বালা মিটে না, কি বলবো। হ্যাঁ, ছাড়ে, আর তুই তো ভালো। এ মাগিটা দেখে আমাকে খুব হ্যাঁ, ও গুরুমা, গুরুমা গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও বহিন। রানীমা বাইরে কিসের শব্দ পাওয়া যাচ্ছে? কি চল জানো? ও সরি সরি গুরুমা। বাইরে যাই দেখছি। চল চল চল। এ কি মা, তোমরা কি? প্রণাম জানাই রানীমা, আমরা মালদার মাসি। ও হিজড়ে মাসি, হ্যাঁ, তোমরা কেমন আছো মা? আমরা তো কুশলে আছি, আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, সবাই আনন্দে আছি। আনন্দে? হ্যাঁ। আমরা ওই আনন্দের সময় কিছু আবদার চাইতে এসেছি। আবদার? বলছি যে আপনার শুনলাম ধাত্রীমা বললো আপনার ঘরে নাকি একটা সুন্দর বাচ্চা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তো বাচ্চাটাকে দিন, আমরা আশীর্বাদ করব যেন দীর্ঘায়ু হয়। বেশ বেশ মা দাসী, শুধু তো তোমার হবে না। ভাইকে দিয়ে দাও। নিলে তো হবে না, চাল ডাল শাড়িটাকে দেবে। তোমরা সব কিছুই পাবে, তোমরা আনন্দ করো, নাচ গান করো, আমারে লখাইকে তোমরা আশীর্বাদ করো। ঠিক আছে, এই নে রে, আশীর্বাদ কর। বেশ। আপনি ঘরে যান, আপনার সাথে দেবো। রানীমা বলছি কি গো, কুলে করে চাল দেন, আমরা মন্ত্র করে দিব আর রাখবেন বাড়িতে, কেমন? বেশ বেশ। আপনি গোয়াল ঘরে যান। বলি ও হইয়া আনন্দের বাছা কাদিস নানিয়া, বলি ও হইয়া আনন্দের বাছা কাদিস নানিয়া। আর মাসির কোলে যাইবারে লাগছে রে, মাসি মাসি বলে রে। আর পিসির কোলে যাইবারে লাগছে রে, পিসি পিসি বলে রে। বলি ওই আনন্দের বাছা কাবিস নানিয়া।
শোন ধর, আমি এখন যাই গ্রামে গ্রামে, তোর নাচ গান করিস। হ্যাঁ বলিও আনন্দের বাছা কাঁদিস না রে আর, বলিও আনন্দের বাছা কাঁদিস না রে আর। আর ছেলের মাসি পিসি রে বড় হাসি খুশি রে। তাই তো আমরা আর এমনভাবেই নাচ গান না করি, পরবর্তী সিন তুলে ধরছি। তাই দেখুন পরবর্তী সিন আমাদের, এই বেটি কটলেসটা নিয়ে যা, খুঁটাটা নিয়ে যা।